যাপিত জীবনের নানা টানাপোড়েনে একটু সময় করে মন খুলে কতটা গল্প করার সুযোগ হয় আপনাদের? মন খুলে বাংলাটাকে আঁকড়ে বাঁচা হয় কি? কোনো সময় কি মেলে একটু আড্ডাবাজির কিংবা গঠনমূলক কোনো আলোচনার? কতটা খোঁজ নেই আমরা আমাদের চারপাশটার? সন্ধ্যের একটু অবসরে হাজার মাইল দূরে ফেলে আসা শহর, ফেলে আসা দেশের জন্য আমাদের তো ভীষণ মন কেমন করে, তাই না? সেই সাথে আবার মস্তিষ্কের আনাচে কানাচে হাজারটা কাজ। কি করে এই ভীষণ কর্মব্যস্ত দিনযাপনটুকু একটু সহজ করা যায়, সেই চিন্তা উকি দিয়ে যায়। মন মস্তিষ্কের এই দোলাচলে দুলতে দুলতে হোক না একটু আড্ডা, কিছু গল্প, কিছু কথা, একটু আধটু গান, সেই সাথে থাকুক স্মৃতিচারণও, থাকুক কিছুটা উদযাপন পালাপর্বণেও। সম্রাজ্ঞী শহর কখনো কখনো মুখরিত হোক আমাদের তিন বন্ধুর গুঞ্জনে, হোক আড্ডা সান্ধ্যত্রয়ীর, সেই সাথে সঙ্গী থাকুন আপনারাও। শুভ সন্ধ্যা। চলে এলাম সান্ধ্যত্রয়ীর একটি বিশেষ আয়োজন নিয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সবকিছু বিবেচনা করে গত 2 সপ্তাহ আমরা সান্ধ্যত্রয়ীর যে কোনো কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আজকে চলে এলাম একটি নতুন এবং বিশেষ আয়োজন নিয়ে। গত 1 মাস আমরা ভীষণ রকমের অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করেছি এবং সেই অস্থির সময়টা এখনও কিছুটা পার করছি, কিন্তু তার মধ্যেও আমাদের দেশে একটি নতুন অবস্থার সৃষ্টি হয়েছে। নতুনভাবে আমরা নতুন রূপে বাংলাদেশকে পাবো, সেই স্বপ্নটা অনেক দৃঢ়ভাবে দেখার মতো সুযোগ এসেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনেক অস্থিরতার খবর, হত্যা রাহাজানি এখনও চলছে, ডাকাতি ভাঙচুর বিভিন্ন জিনিসের খবর পাচ্ছি। সেই সাথে আমরা যেটা শুনতে পাচ্ছি, জানতে পারছি, সেটা হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় ভালো নেই। তাদের উপরে অত্যাচার, অবিচার, নিপীড়নের নানান রকম খবর আমাদের মাঝখানে এসে পৌঁছাচ্ছে। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমরা আসলে এখনও যে পুরোপুরি খুব ভালো আছি, আনন্দে আছি তা না, কিন্তু আমাদের সামনে একটি স্বপ্ন দেখার মতো সুযোগ তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ তৈরি করে নেওয়ার জন্য প্রথম ধাপটা সবাই বলছেন আমরা অতিক্রম করতে পেরেছি। আর এই সব কিছু মিলিয়েই ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা অ্যাট শার্লটে বাংলাদেশি ছাত্রছাত্রীরা আয়োজন করেছিল একটি ক্যান্ডেল লাইট ভিজিলের। এখানে সান্ধ্যত্রয়ীও উপস্থিত ছিল। আমরা কথা বলেছি ছাত্রছাত্রীদের সাথে এবং উপস্থিত বাংলাদেশি কমিউনিটির কিছু সদস্যের সাথেও। চলুন শুনে আসি তাদের সবার মতামত। আমি এখন কথা বলছি আমাদের শার্লটের একজন বড় আপু রুমা আপার সাথে। রুমা আপাকে আমরা আজকে পেয়েছি। আজকে আমাদের একটা অনেক আনন্দের দিন, বাংলাদেশের সবাই বিজয় উৎসব পালন করছে, আমরাও খুবই খুশি। সেই সাথে আবার বাংলাদেশ থেকে অনেক ভাঙচুর লুটতরাজের খবর পাচ্ছি, সংখ্যালঘুদের উপরে আক্রমণের খবর পাচ্ছি। সব কিছু মিলিয়ে রুমা আপার কাছে জানতে চাইবো আপনি এই মুহূর্তে আপনার কেমন লাগছে সব কিছু মিলে, বা বাংলাদেশের সবার জন্য আপনি কোনো মেসেজ দিতে চান কিনা? আবার এবারকার যে মুভমেন্টের যেটা সবচেয়ে ভালো জিনিস যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে তোমার ইয়াং জেনারেশন। হ্যাঁ, যে আমরা সবাই বলতাম যে ইয়াং জেনারেশন কিচ্ছু বোঝে না, কিছু করে না, ওরা শুধু মানে আমরা বলি টিকটক জেনারেশন না, কিন্তু দেখো ওরা মানে কি বলবো যে এত সুন্দর করে একটা জিনিস এবং মানে ভেরি ফাস্ট, মানে জাস্ট কয়েকদিনে তারা এত সুন্দর একটা জিনিস কনক্লুশন টেনে নিয়ে আসলো। আর ওই যেটা বললা, হ্যাঁ বাংলাদেশের গন্ডগোল, এটা হচ্ছে অনেক কিছু। আমার মনে হয় এটা এখন আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, তাই না? সবকিছুই ঠিক হবে, এত বড় একটা জিনিস তো হঠাৎ করে ঠিক করা যাবে না। সবকিছুর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এই তো আর কি, আশা করি সবই ঠিক হয়ে যাবে। আর ইয়াং জেনারেশন, আমরা নতুন একটা জেনারেশন আমাদের এখন লিডিং রোলে আমরা দেখতে পাবো মনে হয়, যেটা আমাদের জন্য সবচেয়ে, হ্যাঁ এটাই আমাদের সবচেয়ে মানে আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে নতুন জেনারেশন কিভাবে কাজ করে। আমি খুব হোপফুল যে ওরা খুব ভালো মতো করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছি ইউএনসি শার্লটের একজন পিএইচডি স্টুডেন্টের সাথে, এবং আজকে আমরা এখানে ওর কাছ থেকে জানতে চাইবো যে আমাদের বাংলাদেশে আজকে একটা নতুন দিন, নতুন একটা সূচনা হচ্ছে, সবাই খুবই আনন্দিত। সেই সাথে আবার বাংলাদেশে এখন অনেক ধরনের আমরা সংবাদ পাচ্ছি যে অনেক লুটতরাজ হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। সেই ব্যাপারে তোমার মতামত জানতে চাচ্ছি।
হ্যালো, আমি টুম্পা। আমি হচ্ছি এখানে ইউএনসি শার্লটে কেমিস্ট্রিতে পিএইচডি করছি। সো প্রথমে হচ্ছে যে হ্যাঁ, আমরা হচ্ছে একটা স্বৈরাচার সরকার থেকে স্বাধীন হয়েছি, এটার ফিলিংসটা খুবই ভালো ছিল। বাট সময় যাওয়ার সাথে সাথে যখন আসলে সংখ্যালঘু সহ আরও অনেক নিরপরাধ মানুষ মারা যাচ্ছিল, তখন আমার কাছে জাস্ট এটাই মনে হচ্ছিল যে দিন শেষে আমরা সবাই বাঙালি, আমরা না মুসলমান, না হিন্দু, না বুদ্ধ, না খ্রিস্টান। আমাদের আইডেন্টিটি এটা হওয়া উচিত না। এবং আমরা সবাই কেন জাস্ট ধর্মটাকে ধরে একজনকে আরেকজন কুকুরের মতো ট্রিট করতেছি? তাহলে এই যে স্বৈরাচার সরকার থাকা অবস্থায় যে মানুষকে মারা হচ্ছিল, সেটা মানুষ না পাখি না কি বোঝা যাচ্ছিল না, সেম জিনিসটা তো এখন আমাদের ফিল হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে বলবো স্বাধীন হয়ে এখন আমরা পরাধীন? এই ফিলিংসটা আমাদের আসতেছে এবং আমাদের আমার অনেক কাজ আসতেছে। করার আছে। হ্যাঁ, অনেক কাজ করার আছে। এবং এটা আমি মিক্স ফিলিংসও বলবো না, এটা যে কোন ধরনের ফিলিংস। একই সাথে যে দেশটা স্বাধীন হয়েছে এটার একটা খুশি ছিল, বাট ইন দ্য মিন টাইম এটা হয়েছে যে এতগুলা মানুষ আবার মারা যাচ্ছে, আগুন লাগতেছে, ইয়ে করতেছে, এবং সবার মধ্যে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়ায় যাচ্ছে। এটা কাম্য না। এটা অবশ্যই সবার আমাদের আসলে শক্ত হাতে দমন করা উচিত। অবশ্যই, থ্যাংক ইউ তোমাকে, অনেক ধন্যবাদ। আজকে আমি কথা বলছি আমার ইউএনসি শার্লটের এক ছোট বোন ফারিয়ার সাথে। ফারিয়া, আজকে তো অনেক আনন্দের একটা দিন। এই দিনটা তোমার কেমন লাগছে এই মুহূর্তে? সেই সাথে আরও জানতে চাই, বাংলাদেশ থেকে অনেক লুটতরাজের খবর পাচ্ছি, সংখ্যালঘুদের উপরে অনেক আক্রমণ হচ্ছে শুনতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে বাংলাদেশে কোনো মেসেজ দিতে চাও কিনা, বা সব মিলিয়ে তোমার আজকের মতামতটা আমাকে একটু বলো। তো যখন আজকে সকালটা ইউএসএতে শুরু হয়, তখন আমাদের জন্য খুবই একটা মানে আনন্দপূর্ণ মুহূর্ত ছিল। কারণ তার আগের দিন রাত পর্যন্ত যখন আমরা ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া এই রিলেটেড খবর পাচ্ছিলাম, তখন আমি খালি একটাই দোয়া করতেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে যাতে আমি না দেখি যে রাস্তায় শুধু লাশ আর লাশ। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি দেখলাম যে হাসিনা ফাইনালি পদত্যাগ করছে, এটা আসলে আমাদের সবার জন্য খুবই আনন্দের একটা মোমেন্ট ছিল। কারণ অ্যাটলিস্ট তখন আমি এইটা বিশ্বাস করতে নিজেকে একটু হলেও মানে বলতে পারতেছিলাম যে না, আর কোনো মারামারি খুনাখুনি হবে না। এবং অ্যাট দ্যাট টাইম যে গণভবনে স্টুডেন্টরা বা অন্যান্য মানুষরা হচ্ছে গিয়ে ঢুকে পড়েছিল এবং দে আর হ্যাভিং ফান। আমি এটাতে মানে আমি বলবো না যে এটা পুরোপুরি নিষিদ্ধ বা এটা এভরিবডি হ্যাজ দেয়ার রাইট টু হ্যাভ ফান, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাভিং ফান এবং ডিস্ট্রাকশন দুইটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। এবং বাংলাদেশে যে লেভেল অফ ডিস্ট্রাকশন চলতেছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কারণ এগুলো দেশের মানুষের টাকায় বিল্ড আপ। গণভবন শেখ হাসিনার বাড়ি না, গণভবন দেশের প্রধানমন্ত্রীর বাসস্থল। এটাকে কোনোভাবেই মানে ভাঙচুর করা, এটা হচ্ছে দেশের একটা অ্যাসেট। এটাকে ভাঙচুর করা মানে দেশের অ্যাসেট নষ্ট করা, এবং এই অ্যাসেটটা তো দেশের মানুষের টাকা দিয়ে বানানো, ঠিক আছে? দেশের মানুষের টাকা, দেশের প্রত্যেকটা ইট দেশের মানুষের টাকা দিয়ে বানানো। তো একটা ইটও যদি ভাঙা হয়, সেটা দেশের মানুষের টাকাকে নষ্ট করা। তো এটাকে আসলে আমি কোনোভাবেই সাপোর্ট করতেছি না। আর সংখ্যালঘুদের ব্যাপারে কি বলবো, আমি নিজে মুসলিম। বাংলাদেশ কে ধরা হয় যে মুসলিম প্রধান কান্ট্রি, কিন্তু বাংলাদেশে একইভাবে সাম্প্রদায়িকতাতে বিশ্বাসী। এবং আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না যে হিন্দু বা সংখ্যালঘুদের উপর যে অত্যাচারটা হচ্ছে, তাদের বাসা বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আমার ভাই আমার বোনের বাসা বাড়ি পুরানো হচ্ছে। আমি নিজে মুসলিম, কিন্তু তার মানে এই না যে হিন্দুরা আমার ভাই, মানে হিন্দু কাউকে আমি হেট করি, বা হেট তো অনেক দূরের কথা, আমি তাদেরকে আমার সমসমান মনে করি। ধর্ম সবার, ধর্ম আরেকজন মানুষের একটা রিলিজিয়াস বিলিফ, এটা বাট আগে সে একজন মানুষ। এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে অ্যাজ আ হিউম্যান হয়ে আমরা একটা হিউম্যানকে কখনো মারতে পারি না, ঠিক আছে? এই রাইট আমাদেরকে কেউ দেয় নাই। এই রাইট মানে এবং এই ম্যাসাকারটা আসলে বন্ধ হওয়া দরকার। আমি চাই দেশের মানুষ একটু চিন্তা করুক যে হোয়াট ইজ ডিসিপ্লিন, হোয়াট ইজ হ্যাভিং ফান, অ্যান্ড স্পেসিফিক্যালি টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ফ্রিডম। ফ্রিডমের মানে ডিস্ট্রাকশন, অরাজকতা না। ফ্রিডম মানে হচ্ছে গিয়ে দেশকে ভালোবাসা। অনেক ধন্যবাদ তোমাকে। আমি এখন কথা বলছি আমাদের ইউএনসি শার্লটের পিএইচডি স্টুডেন্ট আমার ছোট বোনের সাথে। ওর কাছে আমার প্রশ্ন থাকছে যে বাংলাদেশে আজকে একটা নতুন দিন, এবং নতুন করে সবাই খুব আনন্দ করছে, অনেক রকমের
খবর আমরা পাচ্ছি, অনেক আনন্দের খবর পাচ্ছি, সেই সাথে আবার শুনতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক লুটতরাজ হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির উপরে এক ধরনের অ্যাটাকও হচ্ছে, সেটাও শুনতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে তোমার মতামত এই মুহূর্তে, তোমার মতামতটা কেমন? আর সেই সাথে তোমার বাংলাদেশে কোনো মেসেজ দেওয়ার থাকলে তুমি বলো আমাদেরকে। আচ্ছা, প্রথমে হচ্ছে অভিনন্দন সবাইকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং আমরা সাকসেসফুলি আমাদের মিশন কমপ্লিট করতে পেরেছি। সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া, আমাদের একটা বড় স্টেপ আমরা কমপ্লিট করতে পেরেছি। কিন্তু আবার একই সাথে আমাদের এই আনন্দের সাথে আবার একটু দুঃখও এসে যুক্ত হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে আমাদের যাদের হচ্ছে সংখ্যালঘু মানুষজন আছে, যারা মাইনরিটি আছে, তাদের বাড়িঘরে লুটতরাজ হচ্ছে, তাদের দোকানপাট লুটতরাজ হচ্ছে। তো আমি জানি যে একটা আন্দোলনে যখন সবাই অংশগ্রহণ করে, সেই আন্দোলনের সাকসেস যখন মানুষ পায়, তখন সেখানে এক্সাইটমেন্ট বা অ্যাঙ্গারের থেকে এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের এটা মাথায় রাখা উচিত যে দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই চাই যে আমাদের দেশে শান্তি থাকুক, সমৃদ্ধি থাকুক। তো সেখান থেকে চিন্তা করলে হচ্ছে বা অন্য কোনো বিশেষ রাজনৈতিক দল যাতে এই সংখ্যালঘু মানুষদের অ্যাডভান্টেজ না নিতে পারে, তাদেরকে সবসময় রাজনীতির বলির পাঠা করে না ফেলা দেওয়া হয়, সেটা যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমরা বাংলাদেশে একটা ভালো অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আমরা পরিচিতি পেতে পারবো। সেই সাথে আমাদের অনেক কাজও আছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, সবকিছু আমাদের সুন্দর করে হ্যাঁ, আমাদের এখন অনেক দায়িত্ব, কারণ যেহেতু আমরা আমাদের প্রথম স্টেপ পার করতে পেরেছি সরকার পতনের, এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে নতুন বাংলাদেশটা গড়ে তুলব, সেখানে যেন আমরা সব সম্প্রদায়কে একই ধরনের সুযোগ সুবিধা দিতে পারি এবং কোনো রাজনৈতিক পক্ষ থেকে যেন অন্য সংখ্যালঘুদেরকে অ্যাটাক না করা হয়, সেটা যেন আমরা মেকশিওর করতে পারি। স্পেশালি যারা সংখ্যাগুরু আছে, যে এখন যে শুনতে পাচ্ছি যে যারা হচ্ছে মন্দির বা পাহারা দিচ্ছে, তো এই ধরনের ইনসিডেন্টগুলো যেন আরও হচ্ছে বেশি হয়, যে সংখ্যাগুরু মানুষরা সংখ্যালঘু মানুষদেরকে রক্ষা করে যাচ্ছে এবং সবাইকে এক সমান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি সুবিধা দিবে ভবিষ্যতে। ধন্যবাদ তোমাকে, অনেক ভালো লাগলো কথা বলে। কথা বলছি ইউএনসি শার্লটের একজন স্টুডেন্টের সাথে, পিএইচডি স্টুডেন্ট আমাদের সাথে আছে এই মুহূর্তে, এবং আমরা সবাই এখানে খুবই আনন্দিত, বিজয় উৎসব পালন করছি। তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের আজকে একটা অন্যরকম দিন, আজকে বাংলাদেশে বিজয়ের দিন, নতুন করে স্বাধীনতা এসেছে বলে সবাই বলছে, কিন্তু সেই সাথে আমরা দেশ থেকে এটাও শুনতে পাচ্ছি যে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে, সেই সাথে বিভিন্ন জায়গাতে আক্রমণ হচ্ছে এবং জানমালের কোনো নিরাপত্তা নাই। সব কিছু মিলিয়ে তোমার আসলে এই মুহূর্তের মতামতটা কি, এবং তোমার কোনো মেসেজ আছে কি না বাংলাদেশের সবার জন্য, যেটা কিনা আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে সবাইকে পৌঁছে দিতে পারি? আমি পিয়াও, আমি ইউএনসি শার্লট পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছি এখানে। আমার অনুভূতি আজকে মিশ্র। প্রথমে আমি বলবো যে যারা আজকের এই দিনটা পাওয়ার জন্য যারা রক্ত দিয়েছে, তাদের শহীদের আত্মত্যাগের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমার মনে হয় যে আজকের এই দিনটা একটা নতুন দিনের সূচনা, যেখানে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের যে স্বপ্ন দেখি, আমরা যে ফ্রিডম স্পিচ অ্যান্ড এভরিথিং, যেটা ডেমোক্রেটিক সিস্টেমের অন্তর্ভুক্ত, সেগুলা গেইন করার জন্য যে প্রথম স্টেপ, সেটা আমাদের ছাত্ররা, যাদেরকে আমরা বলি যে জেনারেশন জি, এবং কিছু শিক্ষক এবং সর্বস্তরের মানুষ যারা এগিয়ে এসেছে যে আমরা একটা নতুন দিনের সূচনা করব। সো সেই হিসাবে আজকে এক অটোক্রেটিক সিস্টেম, যেটা 15-20 বছর যাবত চলতেছিল, তার পতন হয়েছে এবং ইট ওয়াজ নট ইজি। ইট টেকস লট অফ ব্লাড অ্যান্ড ইটস হ্যাপেন দেয়ার অ্যাজ ওয়েল। সো আমার মনে হয় যে এই দিনটার জন্য আমাদের বাংলাদেশি বা আমার মতো যারা আছে, তারা সবাই এই দিনটার জন্য অপেক্ষায় ছিল। বাট ইন দ্য সেম টাইম এই পতনের পরে আমরা দেখলাম যে আরেক বাংলাদেশের রূপ, যেটা খুবই ধ্বংসাত্মক, যেটা খুবই মর্মাহত হওয়ার মতো একটা পরিস্থিতি। আমি মনে করি যে বাংলাদেশে বিভিন্ন দল মত থাকতে পারে, বিভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু যখন আমার দেশ, যখন এটা বাংলাদেশ, তখন এটা সবার জন্য, আমরা সবাই বাঙালি। আমার মনে হয় আমাদের এই স্পিরিট ধারণ করা উচিত, আমাদের ডেমোক্রেসি স্পিরিট ধারণ করা উচিত।
ধর্ম বর্ণ সবাই একে অপরের ভাই, সবাই সবার প্রতি সৌহার্দ্যশীল আচরণ করা উচিত এবং কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমি এখানে আমেরিকাতে থেকে আমি দেখি যে আমেরিকার ডেমোক্রেটিক সিস্টেম কেমন, কিভাবে তারা ডেমোক্রেসি বা ইনস্টিটিউশনগুলো কত স্ট্রং। আমি বিশ্বাস করি আমাদের ছাত্ররা একটা দুর্দান্ত সূচনা এনে দিয়েছে। এর মধ্যে দিয়ে অনেক রক্তপাত হানাহানি হচ্ছে, বাট সুন্দর দিন বা শুভ দিন অচিরে অপেক্ষা করছে। সর্বশেষে বলবো, যদি আমি দলীয়করণের কথা বলি, আমি না চাই বিএনপি, না চাই আওয়ামী লীগ, না চাই জামাত, আমি চাই নতুন রক্ত, যারা রক্ত দিয়ে নতুন দিনের সূচনা করেছে। থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। আমি এখন কথা বলছি ইউএনসি শার্লটের কম্পিউটার সায়েন্স ব্যাচেলার্স প্রোগ্রামের একজন আপুর সাথে আমাদের, এবং ওর কাছে আমার প্রশ্ন থাকবে, আজকের দিনটা তো অন্যরকম বাংলাদেশের জন্য, সেই সাথে সবাই বিজয় উল্লাস করছে, সেই সাথে আবার এটাও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক লুটতরাজের খবর আসছে, আবার সংখ্যালঘুদের উপরে এক ধরনের আক্রমণের খবর আসছে। সব কিছু মিলিয়ে এবং এর অতীতের কয়েকটা দিন, এখনকার সময় সব কিছু মিলিয়ে তোমার মতামত কি, বা বাংলাদেশকে তুমি কি মেসেজ দিতে চাও? Thank you for asking me this. লাস্ট কয়েকটা দিন আসলে খুবই চিন্তাজনক ছিল আমাদের সবার জন্য, সিন্স আমার বাবা মা, আমার ছোট একটা ভাই বাংলাদেশে এখনও থাকে। তো এই যখন প্রচুর গোলাগুলি শুরু হয়, ছোট ছোট বাচ্চাদের হেলিকপ্টার দিয়ে এরকম গুলিবিদ্ধ হয়ে অনেকে নিহত হয়, অনেকে আহত হয়, খুবই চিন্তা লাগতো। প্রচুর ডিস্টার্বিং ভিডিওস আসতো ফেসবুক ইনস্টাগ্রামে। এগুলো এত ডিস্টার্বিং ছিল যে ঠিকভাবে রাতে ঘুমাতে পারতাম না। সবসময় একটা চিন্তা কাজ করতো যে আমার তো একটা ছোট ভাই আছে, হয়তো ও ছাদে খেলতে যাবে, বা আমার বাবা হয়তো মসজিদে নামাজ পড়তে যাবে, তখনই কোনো না কোনো একটা বাজে নিউজ আসবে। এত চিন্তা লাগতো যে রাতে আমার ঘুম হতো না। আর এই ভিডিওসগুলো দেখলে আরও বেশি আমার চিন্তা আরও বেড়ে যেত যে কী হচ্ছে দেশে কী হবে, এটার সলিউশন কী। কখনোই চিন্তা করি নাই যে আজকের মতন একটা দিন দেখতে পারবো। আজকে সকালে উঠে আমি খুবই অবাক হয়েছি যে যেই নিউজটা কখনো এক্সপেক্ট করি নাই, এই নিউজটা যে আজকে শুনতে পারবো, এটা কখনোই আমি এক্সপেক্ট করি নাই। খুবই খুশি হয়েছি। আমার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমি এক সরকারকেই দেখছি, তার আগে আমি কখনো কোনো অন্য সরকারকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। তো এই জিনিসটা, এই অনুভূতিটা খুবই অন্যরকম, খুবই ডিফারেন্ট। এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবার আগে আমি আমার মাকে কল দিয়ে জিজ্ঞেস করেছি যে তারা ঠিক আছে কিনা, তারা কি খুশি কিনা। যখন আমি শুনতে পেরেছি আমার মনটা আসলে ভরে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমি সবাইকে এনকারেজ করব যে ঠিক আছে, আমরা যারা মেজরিটি মুসলিম কমিউনিটি, তাদের উপর আসলে চাপটা বেশি না। এখানে যারা মাইনরিটি হিন্দু কমিউনিটির আছে, তাদের উপরে আসলে অনেক অত্যাচার করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, ওদের বাসায় আগুন দেওয়া হচ্ছে। আমি মানুষকে এনকারেজ করব এগুলা থেকে স্টপ হইতে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। তো এটা মাথায় রাখতে হবে যেন আমরা ওদের প্রতি কোনো অবিচার না করি। এই বলবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ তোমাকে। কথা বলছি ইউএনসি শার্লটের আমার এক ছোট ভাইয়ের সাথে, সামি। আজকে তোমার কাছে জানতে চাই, আজকে তো একটা নতুন দিন, বাংলাদেশে সবাই অনেক আনন্দ করছে, আমরা এখানে সবাই জড়ো হয়েছি, সেই সাথে আবার বাংলাদেশের এই নতুন যে প্রাপ্তিটা, তার সাথে অনেক ধরনের প্রশ্ন আসছে। সেই সাথে বাংলাদেশের মানুষ লুটতরাজের খবর পাচ্ছে, আমরা ওখান থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর পাচ্ছি। সব কিছু মিলিয়ে তুমি এখন কেমন, তোমার মতামতটা কি? সেই সাথে বাংলাদেশের সবাইকে তুমি কোনো মেসেজ দিতে চাও কিনা? বাংলাদেশের সবার কাছে আমার যে মেসেজ মেইনলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন খুবই একটা অস্থির সময়, সবাই বুঝতেছেন, এবং সবাই আমরা আমাদের আবেগের বশে অনেক কিছু করে ফেলতে পারতেছি। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের আওয়ামী লীগ বলেন, আমরা যেরকম বলতেছি হিন্দু হোক মুসলিম হোক সবাই আমরা বাঙালি, ঠিক একইভাবে কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন বা আওয়ামী লীগ বলেন, আমরা সবাই বাঙালি। কাজে আওয়ামী লীগ হলেই যে আমরা তাকে ধরে এখন গণ অধ্যলায় দিব, আমি এটার পক্ষপাতী না। যদিও আমি তাদেরকে খুবই এখন অপছন্দ করি, কারণ গত 15 বছর ধরে তারা যে অত্যাচার মানুষের উপর করছে, কিন্তু তার জন্য আমাদের সভ্যতা সভ্যতা বজায় রাখতে হবে। সবকিছু একটা প্রসেসের ভেতর দিয়ে যাইতে হবে। আমরা এখন গণহারে সবাইকে আমরা লুটপাট এইগুলো আমরা করতে কখনো করবো না আর কি। এটা করলে তাদের সাথে আমাদের তফাৎ থাকে না আর কি বেসিক্যালি। তো আমাদের যেটা হয়েছে, তাদেরকে ক্ষমতা থেকে যাইতে চাইছিলাম, তারা ক্ষমতা থেকে চলে গেছে, এটা নিশ্চিত। এখন আর্মি আসবে বা তত্ত্বাবধায়ক যেই আসুক, আমাদেরকে এই সময়টা খুবই ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের সবার সহনশীলতা আমাদের মাথায় কাজ করতে রাখতে হবে যে আমরা যেন তাদের মতো না হয়, সবসময় এটা মাথায় রাখতে হবে।
সবাইকে নিয়ে আমরা যাতে সবাইকে নিয়ে উপরে আমরা যে কাজ গড়তে করতে পারি পারি, এটা বাংলাদেশকে। করতে পারি। আর একটা জিনিস সেটা হচ্ছে আমি এখানে আমাদের ইউএনসি শার্লটের স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট ছিলাম, পুরো মানে শার্লটের স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট ছিলাম। তো থাকাকালীন সময় আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের যে ছাত্র রাজনীতি বাংলাদেশে, এখানকার ছাত্র রাজনীতি পুরোটাই ডিফারেন্ট। এখানকার ছাত্র রাজনীতিতে কোনো পলিটিক্যাল, এখানে রিপাবলিকান একটা টিম ছাত্র রাজনীতি আর ডেমোক্র্যাট একটা টিম এরকম না। এখানকার ছাত্র রাজনীতি আমি যেটা করছি সেটা হচ্ছে যে পুরা ছাত্ররা সবাই ভোট দেয়, ভোট দিয়ে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করে, এবং ছাত্রদের তারা ক্যাম্পাসের কোন ক্যাম্পাস কোথায়, কোন বিল্ডিংয়ে কোথায় কী হলো, কীভাবে উন্নতি করা যায়, এখানে আমার একটা ক্যাফে দরকার, এখানে আমার একটা খেলার মাঠ দরকার। এখানকার ছাত্র রাজনীতিগুলো হচ্ছে এরকম। আমার এখানে ক্যাফেতে যারা কাজ করতেছে তাদের বেতন কম, এটা করেন, এটা হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি। আর আমাদের এই মানে শার্লটের কথা বলতেছি, আমেরিকার কথা বলতেছি। আমি যখন বাংলাদেশে যাই, এই যে লীগ, ছাত্রলীগ দল বা শিবির বা ফ্রন্ট যেই থাকুক, এটা খুবই একটা নোংরা একটা ছাত্র রাজনীতি, যেটা আমরা চাই না। কিন্তু আমি সবসময় ছাত্র রাজনীতির পক্ষে, কিন্তু আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা দূর করে আমরা এই কালচারগুলোকে যদি ফলো করতে পারি, যে আমেরিকার মতো, যে এখানে সব ছাত্ররা মিলে তারা ভোট দিবে, ছাত্রদের জন্যই কথা হবে, শুধুমাত্র ছাত্রদের জন্যই কথা হবে, এবং এটা যে একটা সম্মিলিত একটা ছাত্র ঐক্য পরিষদের মতো, ঐক্য পরিষদ ঠিক না, এটা একটা ছাত্র ইউনিয়ন টাইপ, যেখানে আমরা ইউনিয়ন আসবো, সমস্ত সাধারণ ছাত্রছাত্রী সবার অ্যাক্সেস থাকবে, সবাই খেলাধুলা করবে, সবাই এসে গল্প করবে, সবাই সবার দাবি দাওয়া নিয়ে আসবে। এখানে আরও কোনো দল থাকবে না, কোনো থাকবে না। দলগুলো কীরকম হবে? দলগুলো হবে ইতিহাস ক্লাব, বিজ্ঞান ক্লাব, তারপর খুবই সুন্দর। আমাদের যে আমাদের শার্লটে কি থাকে, আমাদের ফিজিক্স ক্লাব থাকে, কেমিস্ট্রি ক্লাব থাকে, জাস্ট বিভিন্ন ক্লাবের কথাগুলো বলতেছি। ঠিক এই জিনিসগুলো আমাদের ছাত্র রাজনীতিটাকে আমরা এই দিকটাকে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই। আমাদের দরকার বিজ্ঞান ক্লাব, সংস্কৃতি ক্লাব, নৃত্য ক্লাব, আবৃত্তি ক্লাব। এইগুলো হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি। আমরা চাই ছাত্র রাজনীতি এইগুলো দিয়ে ভরে উঠুক, এবং সম্মিলিত যে ছাত্র ইউনিয়ন থাকবে সেটা সব সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করবে, তারা খেলাধুলা করবে, টেরিটরিয়াল খেলবে, করবে। তো এইটা হচ্ছে আমার আশা। খুব ভালো বলেছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।